এমনভাবে ব্যক্তিগতভাবে তাদেরকে আক্রমণ করা, অশ্লীলভাবে আক্রমণ করেছে বিভিন্ন পোস্ট দিয়ে, কি বলো ওটাকে, সাইবার বুলিং এর মাধ্যমে, যে এটা মানে সবাই সহ্য করা। তবুও বলবো যে ওই সেই বিখ্যাত মনীষী শেখ সাদি, সেটা যদি কুকুর আপনাকে আনন্দ দেয়, আমরা সেই নীতি নিয়ে মানুষ এবং মানবতার উদ্বোধন আমরা পাই, মনুষ্যত্বের উদ্বোধন। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা নারীর পরিপূর্ণ মুক্তি, যে দিশারি হয়ে যাচ্ছিলেন বেগম রোকেয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের বেতন মওকুফ করেছিলেন এবং যার সর্বশেষ নির্বাচনী অঙ্গীকার ছিল এরপরে তিনি ক্ষমতায় আসলে তিনি বিয়ে পর্যন্ত বেতন স্কুলের বেতন করেছিলেন। এরাই হচ্ছে নারী জাগরণের অগ্রদূত। ইনারাই এদেশে নারীদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। আপনাদের এখানে বসে আছে বা আমাদের সাথে যারা এখানে রয়েছেন, সবাই কোনোভাবে এই অন্ধ শক্তির আক্রমণের শিকার হয়েছে, সে মানসিকভাবে। আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হলো এই ধরনের বৈশিষ্ট্যগুলো ছিল মধ্যযুগে ইউরোপে, এবং তারা একজন নারীর বিরুদ্ধে কলঙ্ক লেপন করে তার মধ্যে ডাইনি ভার করেছে বলে তাদেরকে পুড়িয়ে মারে। ডাইনি শিকার উইচ হান্টিং, এই উইচ হান্টিং এর যুগ অতিক্রম করে তারপরে এসেছে আধুনিকতার যুগ, তারপরে এসেছে মানবতার যুগ, তারপরে এসেছে মানব সভ্যতার একটা নতুন যুগ, যেখানে নারী পুরুষ সমান অধিকার ভোগ করে, এবং সেটাই করার কথা। এখানে কেউ কম বেশি পাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমাদের যে ধর্ম ইসলাম, সেখানে পরিপূর্ণভাবে নারীর স্বাধীনতার কথা নিশ্চিতভাবে বলেছে। তাই একজন ধর্মপ্রাণ মেয়ে, দেখুন খাদিজা, তার অবয়ব কি, একজন পরিপূর্ণ একটা মানে ইসলামী যে পোশাক সেটা পরে আছে, কিন্তু সে গণতন্ত্রে বিশ্বাসী, সে নারীর জাগরণে বিশ্বাসী, নারী মুক্তিতে বিশ্বাসী, নারীর অধিকারে বিশ্বাসী। তো আমাদের যে কেউ যার পছন্দ মতো পোশাক করবে, কিন্তু রাষ্ট্র কখনো বলে দিবে না। হ্যাঁ, সেটা অবশ্যই একটা ঘেরাটক থাকে, স্থিরতার একটা জায়গা থাকে, কিন্তু কে কিরকম পোশাক করবে না করবে সেটা রাষ্ট্র কখনো নির্ধারণ করে দেবে না। আমরা সেই অগ্রগতির দিকে, সেই মানব সভ্যতার আজকের যে এগিয়ে আসা, সেই পক্ষেই আমরা থাকবো, সেই পক্ষেই আমি মনে করি যে জাতীয়তাবাদী শক্তি থেকেছে, জিয়াউর রহমান থেকেছেন, শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আজকে যিনি এই দেশ এবং জাতি আমার স্বাধীনতার সাথে এবং গণতন্ত্রের যে পতাকা যিনি বহন করছেন, তারেক রহমান, তিনি এই মন্ত্রে এবং এই নীতিতেই বিশ্বাস। আমরা সেই পথে এগিয়ে যাব। আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে বলবো, এবং এই ধরনের অশ্লীলতার বিরুদ্ধে, এই ধরনের মানসিক পীড়নের বিরুদ্ধে, এই সমস্ত নির্যাতনের বিরুদ্ধে, এই জঙ্গিবাদের আলামতের এই প্রকরণের বিরুদ্ধে আমরা সবাই একসাথে দাঁড়াবো। আমরা ছেলেরা হোক, মেয়েরা হোক, সব একসাথে দাঁড়িয়ে এই দেশকে আমরা সভ্যতার আলোক পত্রিকা হিসেবে গড়ে তুলবো। এটাই হবে আমাদের প্রত্যয়। আপনাদের সকলকে ধন্যবাদ। পুরুষ মানুষের দায়িত্ব, তারা শুধু বাহিরে কাজের মধ্যেই থাকবেন, আর নারীরা কাজ করতে আসলে যতটুকু কাজ করবেন। এই কারণে তারা বলছেন কর্মঘণ্টা কমিয়ে দেবেন, আর কারণ তাদের সন্তান লালন পালন করতে হয়। সন্তান লালন পালনে কি পুরুষের কোনো দায়িত্ব নেই? পুরুষ কি সেই দায়িত্ব কিছু শেয়ার করতে পারে না? সভ্যতার এই যুগে সমাজ প্রগতি যখন এগিয়ে যাচ্ছে, তখন এই কথা বলে আপনারা এই সমাজটাকে কোথায় নিয়ে যেতে চান, কোন পর্যায়ে নিয়ে যেতে চান? আবার এখন তাদের আমির বলছেন যে না, এই কথা আমি বলিনি। আল জাজিরা সুস্পষ্টভাবে এখানে এসেছেন। তাহলে নারীর যে অধিকার, আমাদের এখন যে সংবিধান, এর মধ্যেও আছে যে শেখ হাসিনা এটাকে এত কাটাছেঁড়া করেছে, তার নিজের মতো স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কায়েমের পরেও যতটুকু
অধিকারের যে কথাটি আছে সেখানে মানুষের নাগরিক অধিকার নিয়ে সংবিধানে তাদের মৌলিক অধিকারের যে নিশ্চিত করা দরকার সে কথাটি রয়েছে। তাহলে কি সেটি থাকবে না আপনারা ক্ষমতায় আসলে? বা আমরা এই অধিকারগুলো আরো বাড়ানোর জন্য নারী পুরুষ ভেদে প্রত্যেকেরই মানুষের তাদের অধিকার আরো নিশ্চিত করার জন্য যে কথাগুলো এই গণতান্ত্রিক আন্দোলনে আমরা সবাই বলেছি, তাহলে সেটার কি কোনো মূল্য থাকবে না? যেখানে তাদের একজন নেতা স্বয়ং আমিরের উপস্থিতিতে বলেছেন যে পার্লামেন্টে ইসলামী আইন দিয়ে চলতে হবে। এটাও আপনি সাংবাদিকের সামনে বলেছেন আমির যে এটা তার ব্যক্তিগত বিষয়, এখানে আমার কোনো মানে কাটিয়ে গেছেন আর কি, আমার এই বিষয়ে কোনো মতামত নয়, তবে আমি মনে করি যে না এইভাবে আমি এটার সাথে একমত নই উনি বলেছেন, ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন আর কি নানাভাবে। কথাটা দাঁড়ায় এরকম যে আমি এই ব্যাপারে এখনো একমত নই, তো আপনার উপস্থিতিতে বলেছেন। তো এই যদি ঘটনা হয় তাহলে আপনারা মানে রাজনীতি এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে এখনো যে কথাগুলো বলছেন সেখানে আপনারা নিজেরাই কোনো সুচিন্তিত একটি সিদ্ধান্তের কথা বলছেন না, বরং আপনারা আপনাদের পাতে ঝোল ঢালার জন্য যা কিছু করা দরকার সেই কাজগুলোই আপনারা করার চেষ্টা করছেন। এখানে সুস্পষ্টভাবে নারীর যে অধিকার নিশ্চিত করা সেটাও কিন্তু ওই ইন্টারভিউতেও বেরিয়ে আসেনি, কারণ জামাতের কোনো নারী সেই সংগঠনের প্রধান হতে পারবেন না, এটা অবশ্য আমির খুব সুস্পষ্টভাবে বলেছেন। হয়তো সংসদ সদস্য হতে পারবেন, সব কিছু হতে পারবেন, কিন্তু প্রধান পদে যেতে পারবে না। অথচ বাংলাদেশের একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার প্রধান ছিলেন একজন নারী 44 বছর, এবং যে মহিলাটি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ একজন নারী, যিনি তার বক্তব্যের এবং কাজকর্মের শুরুতেই আল্লাহর নাম ছাড়া তিনি কাজ শুরু করতেন না, এবং তার নেতৃত্ব আজকে সুবেদিত, সারা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত ছিল, অত্যন্ত জনপ্রিয় ছিলেন সেই নেত্রী। তার নাম বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে এদেশের জনগণ, কোটি কোটি জনগণ বিএনপিকে বারবার ক্ষমতায় নিয়ে এসেছে, সমর্থন জানিয়েছে।